ইন্টারেস্ট রেট শব্দটা সবাই জানি, কিন্তু ইন্টারেস্ট রেট লক এই শব্দটা শুনছি। এখন এই লকটা আসলে কেন করা হয়, কেন ইন্টারেস্ট রেটটাকে আমি লক করে দেব? গ্রেট কোশ্চেন জুয়েল ভাই। দেখুন, প্রথমত আমরা আসি ইন্টারেস্ট রেটটা কিভাবে নির্ধারণ হয়। ফেডারেল রিজার্ভ কিন্তু ইন্টারেস্ট রেট একটা বেস লাইন দিয়ে দেয়। তারপরে দেখেন আপনার সলিড ডাউন পেমেন্ট, আপনার ক্রেডিট স্কোর, আপনার জব সিকিউরিটি, আপনার ফে স্টাফ, এটার উপর বেস করে আপনি একটা রেট পেলেন। এখন রেট পাওয়ার পরে যদি আপনি এটা ফাইন্যান্সে কিনেন, অনেক সময় এটা 30 ডেজ 40 ডেজ সময় লেগে যেতে পারে, কারণ লেন্ডার অনেকগুলো ভেরিফিকেশন করে লোনটা ডিসবার্স করার পূর্বে। তো কোনো বায়ার যদি মনে করে যে আমি এখন রেটটা পেয়েছি 6.3, কিন্তু আশঙ্কা করতেছি যে এই রেটটা বেড়ে যেতে পারে, তখন বায়ার নিজেকে সেভ করার জন্য একটা ফি এর বিনিময়ে এটা 30 ডেজের জন্য, 45 ডেজের জন্য, ইন সাম কেসে 60 ডেজের জন্য উনি লক করে ফেলেন। লক করলে কি হবে, আজকে ইন্টারেস্ট রেটটা যে 6.3 বলেছে, এই 60 ডেজ পর্যন্ত এটা 6.3 থাকবে, এটা বেড়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ওকে, এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে এটা যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে। রাইট। এই ক্ষেত্রে যখনই কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মার্কেটটা যদি আনস্টেবল থাকে, কমে যাওয়ার সম্ভাবনা থাকলে ভাইয়ার এই রিস্কটা নেয় না, লক করার চিন্তা করে না যে কমে গেলে আমি তো বেনিফিটেড হব। ভাইয়ার যখন মনে করে যে না, রেটটা বেড়ে যেতে পারে এবং আমি ইন্টারেস্ট রেট বেশি পে করার সম্ভাবনা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে ওরা রেটটা লক করে। লক মিনস হলো একটা পার্টিকুলার টাইমের জন্য রেটটা ফিক্স করে ফেলা।